হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি এই সকালবেলা থেকে ব্লগ স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। দেখেছো কোলে উঠে কিরম লাফালাফি করছে, কোলে আসবে বলে লাফালাফি করছিল। তা চলো, আজকে অনেক রোদ্দুর উঠেছে আর গরমও লাগছে। দেখো বন্ধুরা, ওকে বসিয়ে দিয়েছি খাটে, যা লাফালাফি করছে আজই উজড়ে দিচ্ছে। বন্ধুরা, এই যে বালিশ ফালিশ সব রোদে দিয়েছি, রোদ্দুর উঠেছে। জামা কাপড় তো কাচা হয়ে গেছে, যে সকালবেলার দিকে জামা কাপড় কেচে নিয়েছি। বাসন মাজা হয়ে গেছে। এই ঠাকুরের বাসন তুলসী মন্দির উপরে রেখেছে, পরে মাজবো বলে। দেখো বন্ধুরা, চা বসিয়ে দিয়েছি, চা খাবো। আর মেয়েকে জল মুড়ি বিস্কুট দিচ্ছি, খেয়ে যাবে। মেয়ে আজকে অফিসে যাবে, একটুখানি কাজ বাকি আছে। ওই জন্য বলছে, মা কিছু টিফিন ফিফিন করে দিতে হবে না, কিছু করে দিতে হবে না, তুমি আমাকে জল মুড়ি বিস্কুট দিয়ে দাও, আমি খেয়ে যাই, তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ দেখো, জল দেয়নি এখনো, মুড়ি আছে, বিস্কুট আছে, চিনি আছে। এইটা ওদের পছন্দের খাবার খুব। আর এদিকে চাটাও ফুটে গেছে। এই দেখো, চিনু বসে আছে দরজার দিকে তাকিয়ে। মেয়েকে মুড়ি দিয়েছি, খাবে। দেখো বন্ধুরা, আমিও চা নিয়ে নিয়েছি আর পরোটা, টিফিন করে নিই, তারপরে আবার ফিরছি। আজকে এখনও রান্না বসাইনি, বেলা করেই বসাবো, আজকে রবিবার আছে। তা চলো বন্ধুরা, আমি টিফিন করে তারপরে আবার আসছি। বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, ভাত বসিয়ে দিয়েছি। এই মোচাটা ছাড়াবো এখন। আপাতত তো এখন এইটাই ভেবেছি, কি রান্না করবো এখনও ঠিক করতে পারছি না। মাংস হবে কি মাছ হবে জানি না। এখন আপাতত এটা ছাড়াই, এটা ছাড়াতে ছাড়াতেই অনেক টাইম লেগে যাবে। তো চলো বন্ধুরা, আমি এইগুলো ছাড়িয়ে নিই, তারপরে আমি আসছি আবার। দেখো বন্ধুরা, ছাড়ানো হয়ে গেল। আর এটা কচি তো, এটাকে কুচিয়ে দেবো। এই দেখো ছাড়িয়েছি, এইগুলোকে ফেলতে হয়। এই যে এগুলোকে ফেলতে হয়। যখন এগুলো ছাড়াচ্ছি না, আর এত ঘুম পাচ্ছে, মনে হচ্ছে ছাড়াতে ছাড়াতে এখানেই ঘুমিয়ে পড়বো। ভাতের মার গাড়িছি, যখন ওই মোচাটা ছাড়াচ্ছিলাম না, তখন পিছন ঘুরে দেখি ভাতের মার পড়ছে। তারপরে আবার উঠে সঙ্গে সঙ্গে মারটা মুছলাম, মুছে এই ফ্যান ঝরাতে দিয়েছি। তোমাদের দাদাভাই মাংস নিয়ে এলো, এই মাংসটা এখানে রেখেছি। আগে মোচাটা সিদ্ধ বসিয়ে দিই, তারপর মাংসটা ধোব। দেখো বন্ধুরা, মোচাটা কাটা হয়ে গেছে। এবার এটা সিদ্ধ বসাবো নুন আর হলুদ দিয়ে। দেখো বন্ধুরা, এবার এটা ঢাকনা দিয়ে দেবো। হলুদ আর নুনটা দিলে না, এর কষটা বেরিয়ে যায়, যে মোচার যে কষটা থাকে, কষটা বেরিয়ে যায়। চাপা দিয়ে দিই, সিদ্ধ হোক। কুকারেও সিদ্ধ হয়, কিন্তু আমি কুকারেও খুব ভয় লাগে আমার, যদি ইয়ে হয়, ওই জন্য আমি কুকারে বসাই না। মাংসটা ধোবো, ধোয়া হয়নি এখনো। মাংসর আলু কেটে রেখেছি। আর এই দেখো, তোমাদের দাদাভাই নিয়ে এসছে। আমাদের বাড়ির পাশেই ভ্যানে করে আসে, জানো তো, সবজিওয়ালা মাছওয়ালা, নানা রকমের লোক আসে, যা যা বিক্রি করে।
দেখো আদা কিনেছে, কত আদা কিনেছে। আর এই যে করলা, এই দেখো পেঁয়াজ কিনেছে। ভ্যানালাতে 40 টাকা কিলো পেঁয়াজগুলো, দোকানে না 60 টাকা কিলো পেঁয়াজ। ওর জন্য ভ্যানালা নিয়ে যাচ্ছিলো পেঁয়াজ। এখানে 1 কেজি পেঁয়াজ নিয়েছে, 1 কেজি না 1.5 কেজি হবে আর কি, জানি না আমি, কিনেছে। আর এই যে টমেটো কিনেছে আর কাঁচা লঙ্কা, এই সবজি কি রান্না এখন কেনা হয়েছে। তো চলো বন্ধুরা, এখন আমি রাখছি, পরে আবার আসবো। তোমাদের দাদাভাই ওখানে কাজ করছে, কাটার মেশিন চালিয়েছে, তাই এরকম আওয়াজ আসছে পাশ দিয়ে। চলো আমি তাহলে রাখছি। দেখো বন্ধুরা, এখন বাজে 1:30 দুপুরবেলা। এখন আমার ছেলে মেয়ে বলছে আমি লুচি দিয়ে মাংস খাবো। এই মাত্র লুচিটা বানালাম। ওরা যখন যেটা বলবে সেটা না করতে পারলে ব্যাস খাওয়ার উপরে তেজ দেখাবে। আমি বললাম ভাতটা বলছে যখন খিদে পাবে আর পরে ভাত খাবো। তো চলো বন্ধুরা, আমি ছেলেকে খেতে দিয়ে দিই, মেয়েকে খেতে দিয়ে দিই, ছোটো মেয়েকে। বড় মেয়ে তো জানোই অফিস গেছে, সকালবেলা মুড়ি বিস্কুট চিনি দিয়ে খেয়ে। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এইবারে আমি বাসন কোসন মাজবো। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, বাসনগুলোকে ধুয়ে রেখেছি, এবারে মাজবো। আর ওই দেখো জামা কাপড় রয়েছে, ওগুলো কাচবো। সকালে এক খেপ কাচা হয়ে গেছে, তারপরে বিছনার চাদর আর মেয়েদের নাইটিগুলো আছে, ওগুলোকে কাচা হবে এখন। আর ওখানে যে বালিশ দিয়েছিলাম না, ওর মধ্যে কে দেখছি জল ঢেলে দিয়েছে, আরও বালিশটা ভিজে গেছে। ওই জন্য মিলে রেখেছি, যতটা শুকাবে শোকাক। তো চলো বন্ধুরা, আমি বাসন কোসন মেজে নিই, তারপরে আমি পরে আবার আসছি। ওই দেখো মিনু শুয়ে বসে আছে, ও এইখান থেকে কোথাও যায় না, আমাদের এখানেই থাকে। বন্ধুরা চলে এলাম আবার রাত্রে চা খাওয়ার সময় তোমাদের সাথে আড্ডা দিতে। দেখো এদের চা বসিয়ে দিয়েছি, চা ফুটছে, আমি আর তোমাদের দাদাভাই চা খাবো। আর বড় মেয়ে এসে অফিস থেকে এসে ভাত খেলো সন্ধেবেলার দিকে, ও ভাতের একদম পোকা বড় মেয়ে। আর এই দেখো, এটা হচ্ছে নারকেলটা কুড়বো। অর্ধেক নারকেল না ফ্রিজের মধ্যে ছিল, আমার খেয়াল ছিল না। ফ্রিজে যখন ঢুকাতে গেছিলাম দেখছি নারকেলটা পড়ে রয়েছে, তাহলে নারকেল দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে। নারকেলটা চাটা খেয়ে নারকেলটা কুড়ে মুড়ি দিয়ে খাবো। চিনু সব সময় ঘুমাচ্ছে। পুচকু, চিনু বাবা একটু বন্ধুদের সাথে হাই করে দাও। আমাদের পুচকু ঘুমায়, ও 24 ঘন্টা সব ফাঁক পেলে ঘুমায়। আলসি ডগ আমাদের এটা হচ্ছে আলসি ডগ। আমি এরকম ডগকে সবসময় শুয়ে থাকতে দেখি না, একটু ফাঁক পেলেই ব্যাস শুয়ে পড়বে ও। বন্ধুরা এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি, এই যে মুড়ি আর চিনি, এটা দিয়ে মেয়েকে খাবো। তোমাদের দাদাভাই খাবে না বললো, তাহলে আমি একাই খাই, ওর জন্য অল্প করে মুড়ি নিয়েছি। বন্ধুরা তাহলে আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে, যে নতুন আমাকে সাপোর্ট করবে। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।